ইয়া রাসূলুল্লাহ, তবে আমার ভয় হয়, কারণ আপনিও একদিন পৃথিবীতে থাকবেন না। আল্লাহর নবী গো, আমিও পৃথিবীতে থাকবো না। ও নবীজি, আপনার মৃত্যুর পরে আল্লাহ আপনার জন্য উচ্চ মাকাম রেখে দিবেন। কিয়ামতের ময়দানে আপনি জান্নাতের উচ্চ মাকামে চলে যাবেন। আল্লাহ যদি কবুল করে আমাকে জান্নাত দেয়, তো আমার মাকাম তো আপনার উচ্চ পর্যন্ত হবে না। নবী গো, দুনিয়ার মধ্যে আপনাকে দেখলে তৃষ্ণা নিবারণ হয়ে যাইত, ক্ষুধা লাগলে আপনার দরবারে ছুটে আসতাম, আপনার চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যাইত। ও নবীজি, আপনি যখন জান্নাতের উচ্চ মাকামে চলে যাবেন, আমি নগণ্য সাহাবী তো নিচে থেকে যাব, কিন্তু জান্নাতে গিয়ে যদি আপনার চেহারা না দেখতে পারি, আমার জান্নাতের সুখ সবজি মিশে হয়ে যাবে। আল্লাহর নবী গো, জান্নাতে গিয়ে যদি আপনার দিদার না পাই, ওই জান্নাত আমরা এই কথা বলে সাহাবী চোখের পানি ছেড়ে ছেড়ে দরদর করে চোখের পানি পড়ে নবীজি কোনো জবাব দেয় না। আল্লাহ তাআলা কোরআনে নাযিল করে দিলেন, নবীজি জানাবেন যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করবে, এমন ব্যক্তি বলবো কিয়ামতের ময়দানে বিশেষ মর্যাদায় তারা অংশগ্রহণ করবে। যেই মর্যাদায় নবীরা থাকবে, যেই মর্যাদায় সিদ্দিকীনরা থাকবে, যেই মর্যাদায় শহীদগণ থাকবে, যেই মর্যাদায় সালিহীনগণ থাকবে, কিয়ামতের ময়দানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা নিয়ে অনুগত হইয়া নবী গো, কেউ যদি মৃত্যুবরণ করে, এদের সাথে সাথে আমি আল্লাহ তাকে মর্যাদা দিয়ে দিব। সুবহানাল্লাহ। গয়হাট্টা কোনাগাতি দক্ষিণ পাড়া যুব সমাজ ও প্রবাসী কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলে আজকে আলোচনা পেশ করেছেন, জ্ঞানগর্ভ আলোচনা করেছেন মাওলানা মুফতি জুবায়ের আহমেদ, কোনাগাতি জামে মসজিদ। আরো আলোচনা করতেছিলেন আমার আগে আমার ভাই মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান আফারি সাহেব। জ্ঞানগর্ভ আলোচনা যা প্রয়োজন ছিল ওনারা করেছেন। আসলে আমি অত্যন্ত নগণ্য, অনেক দূর থেকে এসেছি বিধায় আমাকে শেষে রাখা হয়েছে। উপস্থিত মঞ্চে মুকাররমুল মাকাম হযরত মাওলানা ইকরাম, আমার সামনে উপবিষ্ট নবীর আশিকিন, আল্লাহর মুহিব্বিন বান্দাগণ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার দিনদার ধর্মপ্রিয় মা বোনেরা, সকলকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে তার দ্বীনের জন্য কবুল করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, বহু দূর থেকে আপনাদের মাঝে ছুটে এসেছি, হৃদয়ে কিছু ব্যথা আপনাদের কাছে পেশ করছি। আমাকে বলা হয়েছে হুজুর নবীজির জীবনী নিয়ে আলোচনা করতে। আপনাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই, সমুদ্রের পানি থেকে যদি পানি উত্তোলন করা হয়, কতটুকু পানি কমবে বলেন? কমবে? নবীজির জীবনী তো সমুদ্রের মতো। সারা জীবন যদি আলোচনা করতে করতে প্রতিদিন যদি নবীজির জীবনী নিয়ে আলোচনা করা হয়, নবীজির জীবনী নিয়ে আলোচনা শেষ করা সম্ভব নয়। আমার বাবাজিরা, আমি একটা বিষয় স্পষ্ট হয়েছি যে আপনারা নবীজির কথা
ভালোবাসেন। ভালোবাসেন বিধায়ী নবীজির আলোচনা আপনারা শুনতে চান। নবীজিকে ভালোবাসা ছাড়া একজন ব্যক্তি যত বড় নামাজি হোক, যত বড় হাজি হজ করে হাজি সাহেব, যত আমলি হোক না কেন, হৃদয়ের মধ্যে যদি নবীজির ভালোবাসা না থাকে তাহলে সে মুমিনই হতে পারে না। কথা বলেন ঠিক কি? একজন মানুষ যদি মুমিন বলে দাবি করতে চায় তার অন্তরের মধ্যে নবীজির ভালোবাসা 100% ভরপুর থাকতে হবে। কথা বলেন ঠিক কি না? সাহাবী নবীজির কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআহ, কিয়ামত কখন হবে? নবীজি বললেন, কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ আমার তেমন কোনো প্রস্তুতি নেই, ওই নামাজ কালাম করি, কোরআন তেলাওয়াত করি, কিন্তু একটা প্রস্তুতি আমার আছে। কি প্রস্তুতি? ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু। ওগো নবীজি, আমি আল্লাহ এবং আপনাকে আমার থেকেও বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সাহাবী যাকে তুমি বেশি ভালোবাসো তার সাথে তোমার হাসর হবে। আরেকজন সাহাবী নবীজির কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী লা আযকুরুকা, যখন আমি আপনার স্মরণ করি, আপনার কথা মনে পড়ে, ওগো নবীজি আমি আপনার দরবারে ছুটে আসি, ফানজুরু ইলাইকা, কারণ হলো আপনাকে একটু দেখব বলে। যখনই আপনার কথা মনে পড়ে আপনার দরবারে ছুটে আসি, আপনাকে একটু দেখব। ইয়া রাসূলুল্লাহ তবে আমার ভয় হয়, কারণ আপনিও একদিন পৃথিবীতে থাকবেন না। আল্লাহ নবী গো, আমিও পৃথিবীতে থাকবো না। ওগো নবীজি, আপনার মৃত্যুর পরে আল্লাহ আপনার জন্য উচ্চ মাকাম রেখে দিবেন। কিয়ামতের ময়দানে আপনি জান্নাতে উচ্চ মাকামে চলে যাবেন। আল্লাহ যদি কবুল করে আমাকে জান্নাত দেয়, তো আমার মাকাম তো আপনার উচ্চ পর্যন্ত হবে না। নবী গো, দুনিয়ার মধ্যে আপনাকে দেখলে তৃষ্ণা নিবারণ হয়ে যাইতো, ক্ষুধা লাগলে আপনার দরবারে ছুটে আসতাম, আপনার চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যাইত। ওগো নবীজি, আপনি যখন জান্নাতের উচ্চ মাকামে চলে যাবেন, আমি নগণ্য সাহাবী তো নিচে থেকে যাব, কিন্তু জান্নাতে গিয়ে যদি আপনার চেহারা না দেখতে পারি, আমার জান্নাতের সুখ শান্তি মিশে হয়ে যাবে। আল্লাহর নবী গো, জান্নাতে গিয়ে যদি আপনার দিদার না পাই, ওই জান্নাত আমার এই কথা বলে সাহাবী চোখের পানি ছেড়ে ছেড়ে দরদর করে চোখের পানি পড়ে নবীজি কোনো জবাব দেন না। আল্লাহ তাআলা কোরআনে করে দিলেন, নবীজি জানাবেন যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করবে, এমন ব্যক্তি বলবো কিয়ামতের ময়দানে বিশেষ মর্যাদায় তার আসন গ্রহণ করবে। যেই মর্যাদায় নবীরা থাকবে, যেই মর্যাদায় সিদ্দিকীনরা থাকবে, যেই মর্যাদায় শহীদগণ থাকবে, যেই মর্যাদায় সালিহীনগণ থাকবে, কিয়ামতের ময়দানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা নিয়ে অনুগত হইয়া নবী গো, কেউ যদি মৃত্যুবরণ করে, এদের সাথে সাথে আমি আল্লাহ তাকে মর্যাদা দিয়ে দিব। সুবহানাল্লাহ।
হৃদয় নিয়ে কেউ যদি কিয়ামতের ময়দানে দাঁড়ায় বলবি আমি আল্লাহ আপনার সাথে হাসর নাসর করে দিব। এই আয়াত তেলাওয়াত করে সাহাবীকে নবী শুনাইয়া নবী বলেন আল্লাহুম্মা আমান আহাব্বা। ও সাহাবী কান্না করিস না, আল্লাহ জানায় দিয়েছে যে যাকে ভালোবাসে কিয়ামতের ময়দানে তার সাথেই থাকবে। সুবহানাল্লাহ। দয়াটা মুসলমান আপনাদের কাছে জানতে চাই নবীজিকে ভালোবাসেন কিনা? দুইটা হাত তুই না দেখা দেন আল্লাহ জীবনের চেয়ে তোমার নবীকে ভালোবাসি। নবীর জন্য যদি জীবন চলে যায়, নবীর জন্য যদি জেলে যেতে হয়, নবীর জন্য যদি ফাঁসির কাছে ঝুলতে হয়, নবীর জন্য যদি জরিমানা দিতে হয়, নবীর জন্য জীবনের সব রক্ত ফেলে দিল, এক মুহূর্তের জন্য নবীর ভালোবাসা ছাড়বো না। বলেন ঠিক কিনা? খেয়াল করে শুনলেন, মনোযোগ সহকারে শুনলেন। নবীজির জীবনী যতটুকু সম্ভব আলোচনা কোরআন থেকে আলোচনা হবে কোরআন। কোরআন হলো জীবনের সমাধান। বাজান আমাদের হতে হবে মুসলমান। কথা বলে ঠিক ঠিক। এই মুসলমান হওয়ার জন্য কোরআন শোনা লাগবে কি লাগবে? আমি আপনাদের সামনে সূরাতুদ দুহা থেকে তেলাওয়াত করেছি। কোরআনে 114টা সূরা আছে, আপনারা জানেন। এই 114 সূরার মধ্যে 10 নম্বরে নাযিল হয়েছে সূরাতুদ দুহা। 30 নম্বর মজার একটা সূরা। এর মধ্যে 11টি আয়াত রয়েছে, 41টি শব্দ রয়েছে এবং এখানে অক্ষর রয়েছে 139টি। এই সূরার মাঝে আল্লাহ তাআলা দুইটি কসম করেছেন। এই সূরা অবতীর্ণ হওয়ার একটা প্রেক্ষাপট রয়েছে। আমি ভূমিকা ছাড়াই এদিক সেদিকের আলোচনা জেনে আমি সংক্ষেপে কিছু কথা আপনাদেরকে বলার চেষ্টা করব এবং এই কথাগুলো আমার আপনার সাথে জীবনের জন্য একটা সম্বল হয়ে যায়। আমরা বলি না আল্লাহুম্মা আমিন। আপনারা কি ঘুমায় গেছেন? যারা ঘুমাইছেন একটু হাত উঠিয়ে দেখেন। ঘুমায় গেছেন না? চলবে তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পরে তো আবার খিচুড়ি আছে না? চলবে ইনশাআল্লাহ। আমার বাবাজি এই সূরা আল্লাহ তাআলা একটা উদ্দেশ্যকে সামনে রেখে নাযিল করেছেন। উদ্দেশ্য কি? নবীজির কাছে কিছুদিন ওহী বন্ধ ছিল, যেটাকে আরবি ভাষায় ফাতরাতুল ওহী বলা হয়। ওহী আসার পরে কিছুদিন ওহীটা মাঝখানে বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়ে গেছে? যে নতুন ওহীগুলো নবীজি সহ্য করতে পারবে। এই জন্য আল্লাহ একটু বিশ্রাম দিলেন নবীজি। কিন্তু নবীজির ওহী যখন বন্ধ হয়ে গেছে তখন কাফেররা বলাবলি শুরু করে দিয়েছে যে মুহাম্মদ এতদিন কোন জিবরাইলের নাম কইছে? কোন জিবরাইল? মুহাম্মদের কাছে জিবরাইল এখন আসে না। এতদিন সকালে উঠে মুহাম্মদ কোরআনের আয়াত শুনাইতো, এখন তো আসে না। বলেন না নবীজিকে এভাবে পদে পদে নবীজিকে কষ্ট দেওয়া শুরু করে দিয়েছে। আবু লাহাবের স্ত্রীর নাম হল উম্মে জামিল। এই আবু লাহাবের স্ত্রী এসে বলে, মুহাম্মদ তোমার শয়তান মনে হয় তোমাকে ছেড়ে দিয়েছে। চিৎকার মেরে বলে নাউজুবিল্লাহ। মুহাম্মদ এতদিন যে শয়তানের দোহাই দিয়েছে সে মনে হয় ছেড়ে দিয়েছে, মাতলামি একটু কমছেনি। এইভাবে নবীজিকে এসে কষ্ট দিচ্ছে, তিরস্কার করছে, নবীজির দিলের মধ্যে আঘাত লাগছে।
চলে গিয়েছেন নবীজি কাবা প্রান্তরে, কাবার চত্বরে গিয়ে কাবার গিলাফে গায়ে জড়ায় জড়ায় মেয়েরা আকাশের দিকে দুইটা চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ। আমাকে মক্কার মানুষেরা পাগল বলে, আমাকে জাদুকর বলে, আমাকে মাতাল বলে। আমি যখন কাবার চত্বরে সিজদায় যাই, উটের নারী বুড়ি আমার কাঁধের উপর চাপায় দেয়। আসমানের মালিক, তাইফের ময়দানে তাওয়াফের কাজ নিয়ে গিয়েছিলাম। সেখানের মানুষগুলো নির্মমভাবে অত্যাচার করেছে। এতটুকু ব্যথা আমার দিলের মধ্যে লাগলো। আজকে আমাকে এমনভাবে তিরস্কার করা হচ্ছে, হাজার ব্যথা আমার দিলের মধ্যে তুমি আমার পিছনে আছো, আমার উপরে তুমি আছো। আমার এতটুকু কষ্ট লাগে, আমার যদি দিনের জন্য জীবন দিয়ে দিয়ে দিনের জন্য জীবন দিয়ে দিয়ে এতটুকু কষ্ট লাগে। কিন্তু আজকে তারা বলতেছে তুমি নাকি আমাকে ছায়া দিয়েছো। তারা বলে ওয়াদাআকা আল্লাহ, قد ودعك الله يا محمد। ও মুহাম্মদ, তোমাকে ছেড়ে দিয়েছে আল্লাহ, তোমাকে ছেড়ে দিয়েছে। আর তারা বলে আপনি নাকি আমাদেরকে ছেড়ে দিয়েছেন, আমাকে ছেড়ে দিয়েছেন। হাজার ব্যথা সহ্য করবো, এই ব্যথাটা আমার কাছে বড় ভারী মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব কোরআনটা খুলে দেখেন হাবিব, নবীদেরকে আমি আল্লাহ ডাক দিয়েছি ইয়া ঈসা, কোন নবীকে আমি আল্লাহ ডাক দিয়েছি ইয়া মূসা, আমি ইব্রাহিমকে ডাক দিয়েছি ইয়া ইব্রাহিম, ইয়া ইয়াহইয়া, নবীদেরকে আমি আল্লাহ ডাক দিয়েছি নাম ধরে ধরে। ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে এত ভালোবাসি, আপনার নাম কখনো ইয়া মুহাম্মদ বলে ডাকতে না। যখন আপনাকে ডাকতে মনে চায় আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, ইয়াসিন, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী। আমি আল্লাহ আপনার নাম ধরে রাখি না, যখন ডাকতে মনে চাই সারাই দিতে আপনাকে ডাকি। তারা আপনাকে বলতেছে আমি আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছি, আপনি শোনেন। ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা, দিন যখন বেশি আলোকিত হয় চাষের সময় কসম, রাত যখন গভীর হয় গভীর রাতের কসম। দুই কসম করে আল্লাহ বলেন, আমি আল্লাহ আপনাকে ছাড়ি নাই। ওয়ামা ক্বালা, আমি আল্লাহ আপনাকে ত্যাগ করি নাই, ভুলে যাই নাই। হযরত আশ-শাবারি থানভী রাহিমাহুল্লাহু আনহু লিখেছেন, ওয়াদুহা, নবী গো আপনার চেহারার কসম, ওয়াল লাইলি ইযা সাজা, আপনার কালো চুলের কসম, আমি আল্লাহ আপনাকে ছেড়ে যাই নাই, ভুলে যাই নাই। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা ভালো করে খেয়াল করে শুনবেন, মা যেমন যে কোনো পরিবেশের মধ্যে মজলিসের মধ্যে দেখবেন সন্তানের আলোচনা করে, বাবা দেখবেন সন্তানের আলোচনা করে, আমার সন্তান বিদেশ গেছে,
আমার সন্তান নিয়ে করছে, আমার সন্তান পরীক্ষায় পাস করছে, আমার সন্তানের চেহারা এমন, আমার সন্তান হারে এমন, বলে কি বলে না? মা যেমন সন্তানের প্রশংসা করে বেড়ায়, পুরো কোরআনের মধ্যে তাকে দেখবেন প্রতিটি আয়াতের মধ্যে পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ নবীর আলোচনা করেছেন, প্রশংসা করেছেন। আমার বাবাজিরা নবীজিকে বলে দিলেন, নবী গো আমি আল্লাহ আপনাকে ছেড়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে এতিম পেয়েছি তখন আপনাকে ছাড়ি নাই। ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ আপনাকে ছেড়ে দিব, আপনি কিভাবে বুঝলেন? আমি আল্লাহ আপনাকে ছেড়ে দেই নাই। মা ওয়াদাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও নবীজি আপনাকে যদি ছাড়ানি হতো আমি আল্লাহ আগে আপনাকে ছেড়ে দিতাম। আপনাকে যদি ছেড়ে দেওয়াই হতো আপনার কাছে জিবরাইল আসতো না, ওহীও আসতো না। ও নবীজি আমি আপনাকে কিছুদিনের জন্য সুযোগ করে দিয়েছিলাম। নবী গো শুনেন, ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনার প্রতিটি পদক্ষেপ প্রথম দিনের থেকে পরের দিন, দুনিয়া থেকে পরকাল, আপনার প্রতিটি পদক্ষেপ আমি আল্লাহ কল্যাণকর উত্তম করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমরা কথায় কথায় বলি যেই দিন যায় ভালো যায়, ঠিক কিনা বলে? যাই দিন ভালো যায়, কিন্তু আল্লাহ নবীকে জানাইলেন যত দিন আসবে আপনার জন্য ততই কল্যাণ। সুবহানাল্লাহ। নবীজি আপনি যখন রূহের জগতে ছিলেন, রূহের জগৎ থেকে মায়ের পেট আপনার জন্য কল্যাণকর ছিল। মায়ের পেট থেকে জন্ম আপনার জন্য কল্যাণকর ছিল। জন্ম থেকে বাল্যকাল আপনার জন্য কল্যাণকর ছিল। বাল্যকাল থেকে শৈশবকাল আপনার জন্য কল্যাণকর ছিল। নবীজি শৈশবের থেকে কৈশোর আপনার জন্য কল্যাণকর ছিল। যৌবনকাল থেকে বেশি কল্যাণকর ছিল। এগুলো সব কিছু আপনার বৈবাহিক জীবনটা আপনার জন্য কল্যাণকর ছিল। নবীজি বৈবাহিক জীবনের থেকেও আপনার নবুয়তের জীবনটা আপনার জন্য কল্যাণকর। শুধু কোরআন নাযিল হয়েছে এটা আপনার জন্য আরো বেশি কল্যাণকর। নবীজি দুনিয়া যতটা কল্যাণকর ছিল তার থেকে কবর আপনার জন্য বেশি কল্যাণকর। কবরের থেকে নিয়ে হাসরের ময়দান বেশি কল্যাণকর। হাসরের ময়দানের থেকে যখন মাকামে মাহমুদ দেওয়া হবে, এই মাকামে মাহমুদ আপনার জন্য বেশি কল্যাণকর। যখন মাকামে মাহমুদ থেকে আপনাকে সিজদার অনুমতি দেওয়া হবে, ওইটা আপনার জন্য বেশি কল্যাণকর হবে। যখন সুপারিশের টুপি মাথায় পরানো হবে ওইটা আপনার জন্য বেশি কল্যাণকর হবে। নবীজি যখন হাউজে কাউসারের পাশে দাঁড়াইয়া উম্মতের মুখে হাউজে কাউসারের পানি তুলে দিলেন, এইটা আপনার জন্য কল্যাণকর হবে। নবীজি শুধু তাই নয়, নবী যখন নাকি ফুলসিরাতের পাশে দাঁড়াইয়া গুনাহগার উম্মতের হাত ধইরা ধইরা পার করাইয়া জান্নাতে পাঠাইয়া দিবেন, উম্মতকে পাঠাইয়া নিজে যখন জান্নাতে যাবেন আপনার জন্য সব কিছু থেকে সেরা কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। ওয়ালাল্লাহিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন নবী শুধু তাই নয়, অচিরেই আমি আল্লাহ আপনাকে খুশি করে দিব। বলেন না সুবহানাল্লাহ। ইউতিকা মুজরের সিগা উলামায়ে কেরাম বুঝবেন খুশি করে দিব, দিচ্ছি মুস্তাকবিল এবং হাল। নবীজি আমি আল্লাহ আপনাকে খুশি করতেছি এবং খুশি করব। কি পরিমাণ করব?
ফাতারদায় পৌঁছায় আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। নবী আপনাকে আমি সন্তুষ্ট করে দিব, খুশি করে দিব, এত দিব যে আপনি খুশি হবেন। হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ততক্ষণ পর্যন্ত খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা গুনাহগার উম্মত জাহান্নামে থাকবে, আমি সন্তুষ্ট হব না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। গুনাহগার উম্মত জাহান্নামে থাকবে আর আমি হাসতে হাসতে জান্নাতে যাব, এই সন্তুষ্টি আমার জীবনে। নবী মায়ের নবী আল্লাহ বলেন, নবী গো আপনাকে সন্তুষ্ট করে দিব। ওগো নবীজি, আমি আল্লাহ, আপনি চাইলে আমি আল্লাহ সন্তুষ্ট করে দিয়েছি। হাত তুলছে, বৃষ্টি নাযিল হয়েছে, ইশারা করেছে, চাঁদ টুকরা হয়েছে। ওগো নবীজি, জুলাইবিবের কালো চেহারার উপর হাত তুলে দিয়েছে, জুলাইবিবের কালো চেহারা আমি সাদা করে দিয়েছি। ওগো নবীজি, বাইতুল্লাহর চত্বরে হাত তুলে ওমরকে চেয়েছেন, আমি আল্লাহ ওমরকে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ওগো নবীজি, এত দিব, এত দিব, আপনি একবার যে সন্তুষ্ট হয়ে যাবে, এত বেশি দিব, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। পৃথিবীর মধ্যে যত নবী এসেছে, যত বলি গাউস কুতুব বাগদাদ যারাই পৃথিবীতে এসেছে, বলেন না আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম 350 বছর একটা দোয়া করেছেন। কি দোয়া বলেন না? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। নবীজি বলেন তো এই দোয়াটা কেন করেছিল? আল্লাহকে খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি? ওগো নবীজি, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে 40 দিন পর্যন্ত একটা দোয়া করেছেন, দোয়া ইউনূস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। বিপদ আপদে বলতে হয়, ঠিক না? দোয়া ইউনূস বলেন তো কেন করেছেন? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। ওগো নবীজি, আইয়ুব আলাইহিস সালামের গায়ে পোকা হয়ে গেছে, এক মুহূর্তের জন্য আমার কৃতজ্ঞ হয়ে কেন জানি আমি আল্লাহকে খুশি করার জন্য। ওগো নবীজি, ইব্রাহিম আলাইহিস সালাম একাকী আগুনের মধ্যে ফেলা হয়েছে, এক মুহূর্তের জন্য ঈমান ছাড়ে নাই, কেন জানেন এই আগুনের মধ্যে ঝাঁপ দিতে রাজি হয়েছে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। ওগো নবীজি, পৃথিবীতে যত নবী এসেছে, পৃথিবীতে যত ওলি আসবেন, পৃথিবীতে যত গাউস কুতুব আসবেন, পৃথিবীর মধ্যে যত আবদাল আসবেন, আমরা এখানে এসেছি কার খুশির জন্য? বলেন। এই মাহফিলে এসেছেন কার খুশির জন্য? এই মাহফিলে আয়োজন করা হয়েছে কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, পৃথিবীর সব মানুষ আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চাই, আর আমি আল্লাহ চাই আপনাকে সন্তুষ্ট করতে। সুবহানাল্লাহ। বাড়ি যেয়ে করেন, পৃথিবীর সব মানুষ আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চাই, আর আমি আল্লাহ চাই আপনাকে সন্তুষ্ট করতে। আমার বাবাজিরা, আল্লাহ বলেন, নবীজি এত দিব, এত দিব, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। প্রতিটা আয়াতে রহমতের আলোচনা, সংক্ষেপে আপনাদেরকে একটু শুনে। আল্লাহ বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবীজি, আমি আল্লাহকে আপনাকে এতিম অবস্থায় পাই নাই। একটা সন্তান যদি মারা যায়, দেখবেন এলাকার মানুষের বলা, ছেলেটার বাবা নাই, মারা গেছে, আফসোস করে বলে। অথচ
নবী দরদি নবী উম্মতের অভিভাবক ইতিমদের অভিভাবক নবী যে নবী জন্মের পরে বাবার মুখটা পর্যন্ত দেখতে পারে না কথা বলেন ঠিক কিনা নবী যে বাবার মুখ দেখেন নাই এতিম অবস্থায় দুনিয়ার মধ্যে আমার আপনার নবী এসেছে হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহা যেদিন বিশ্ব নবী আসবে আগে থেকেই আমি কিছু আলামত দেখতে পেয়েছিলাম আমার মনে হয় না পৃথিবীর মানুষ আমার গর্ভে সন্তান ছিল অন্যান্য মহিলাদের মতো আমার বেশি কষ্ট হয় নাই পেট হালকা ছিল মনে হয় না সন্তান হবে কিন্তু পারিপার্শ্বিক অবস্থা দেখি চারদিকের অবস্থা দেখে আমার মনে হয়েছে আমার সন্তান হবে যখন আমি রাস্তার মধ্যে বের হতাম হঠাৎ করে কোত্থেকে যেন বাতাস চলে আসতো আর বাতাসের কারণে রাস্তার পাশের গাছগুলো আমার দিকে ঝুঁকে ঝুঁকে সিজদা করতো সুবহানাল্লাহ হযরত আমিনা বলেন আমি যখন নাকি পানি উঠানোর জন্য কূপের কাছে গিয়ে দাঁড়াইলাম আপনারা বলেন কূপের পানি কি উপরে থাকে না নিচে থাকে হযরত আমিনা বলেন পৃথিবীর মানুষ কূপের কাছে যখন গিয়ে আমি দাঁড়াইতাম কূপের পানিগুলো এমনি এমনি উপরে আসে আমার ওসিদি নুয়ে নুয়ে পানিগুলো উঠাবো এই কষ্ট আমার করতে হয় না আমি পাশে দাঁড়াইনি কূপের পানিগুলো উপরের দিকে উঠে আসে মহিলারা বলতে আমি না কূপের পাশে কিছু সময়ের জন্য দাঁড়াবো কারণ তুমি যদি কূপের পাশে দাঁড়াও পানিগুলো নিচে যায় না ও আমিনা কূপের কাছ থেকে যায় না গো কারণ তুমি চলে গেলে পানিগুলো আবার নিচে চলে যায় আমার বাবাজিরা যেদিন পৃথিবীতে বিশ্ব নবী দয়াল নবী মায়ের নবী শাফিউল মুজতাবিন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন বিশ্ব নবী পৃথিবীতে যেদিন আসবেন আমিনাকে বলেন পৃথিবীর মানুষ আমার ঘরে তেল ছিল না যে তেল দিয়ে আমি বাতি জ্বালাবো আমার বাবাজিরা দিলটা নরম করে দিবেন কোন নবীর উম্মত আমরা একটু চিন্তা করে দেখবেন কেমন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে অথচ যে নবীকে পৃথিবীর জন্য আলো বানিয়েছেন যে নবীজি হেদায়েত দেন যে নবীকে না বানাইলে আসমানের চাঁদ তারা সূর্য নক্ষত্র জমিনের মধ্যে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না আল্লাহ চাইলে পারতেন রে তারকারে যা আমার নবীর ঘরে গিয়ে একটু আলো দিয়ে পারতেন কিনা বলে কিন্তু আমি না বলি পৃথিবীর মানুষেরা যেদিন বিশ্ব নবী দুনিয়ায় আসবেন আমি ঘরের মধ্যে বাতি জ্বালাইতে পারি নাই অন্ধকারে বিশ্ব নবী দুনিয়ার মধ্যে এসেছেন আল্লাহ তাআলা বুঝাইতে চায় কেন আপনার ঘরে আমি আল্লাহ গরীবদের বন্ধু বানাই আপনাকে বানাইতে চাইছি সুবহানাল্লাহ নবীজিকে চাইলে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের রাজপ্রাসাদে পাঠাতে পারতেন বলেন পারতেন কিনা মুসলমান সবার বন্ধ রাখবেন না মুসা আলাইহিস সালামের আল্লাহ চাইলে নবীজিকে ফিরাউনের রাজপ্রাসাদে যেমন এক্সপেরিয়েন্স পারতেন কিনা কিন্তু আল্লাহ বলেন নাই কেন আল্লাহ তাআলা গরীব বাতি জ্বালানোর মতো নেই এই ঘরের মধ্যে কেন নবীজিকে পাঠাইলেন প্রশ্নের উত্তর হলো নবীজিকে আল্লাহ জানায়া দিলেন নবী গো ধনীরা নয় বরং আপনি নবী গরীবদের বন্ধু সুবহানাল্লাহ নবীজি দুনিয়ার মধ্যে চলে আসলেন সংক্ষেপে আলোচনা ভালো করে শুনে খেয়াল করে শুনবেন নবীজি যখন দুনিয়ার মধ্যে চলে আসলেন আমিনা বড় আনন্দিত হলেন খুশি হয়ে গেলেন আব্দুল মুত্তালিব দাদা বড় খুশি হয়ে গেলেন কোলের মধ্যে নিয়ে দাদা যখন বের হলেন সকলেই প্রশংসা করে কত সন্তান দেখেছি এত সুন্দর সন্তান আর কোনদিন দেখি নাই
সকলের প্রশংসায় পঞ্চমুখ হয়ে দাদা মনে মনে ঠিক করে দিলেন আমার এই নাতিটার নাম রেখে দিব মুহাম্মদ। মুহাম্মদ নাম রাখবো কারণ তার প্রশংসা বেশি করা হয়। আমিনার কাছে চলে গেলেন, আমিনা আমি চাই আমার নাতির নামটা মুহাম্মদ রেখে দেই। আমিনা বলেন বাবা গো, যে নামের প্রস্তাবটা আপনি করেছেন বাবা, রাতে যখন ঘুমিয়েছিলাম কে যেন স্বপ্নের মধ্যে আমাকে যে সংবাদ দেয় আমিনা ভোর হওয়ার আগে একটি সন্তান ভূমিষ্ঠ হবে, ওই সন্তানের নাম তুমি মুহাম্মদ রেখে দিবা। সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবীজি দুনিয়ার মধ্যে আসলেন, আল্লাহ তাআলা নবীজিকে রবিউল আউয়াল মাসে পাঠাইছেন। প্রশ্ন হলো কেন আল্লাহ তাআলা এত দামি নবীকে রবিউল আউয়াল মাসে পাঠাইলেন? আল্লাহ চাইলেই তো রমজান মাসে পাঠাইতে পারতেন, কারণ রমজান মাস সব মাসের থেকে দামি মাস। কথা বলছো কিনা? আল্লাহ চাইলে মুহররম মাসে পাঠাইতে পারতেন, কারণ মুহররম মাস দামি মাস। শাহরুল্লাহিল মুহররম হাদিসে নবীজি বলেছেন আল্লাহর মাস হলো মুহররম মাস। বলেন আল্লাহ তাআলা দামি মাসে পাঠাইতে পারতেন কিনা? কিন্তু কেন আল্লাহ তাআলা রবিউল আউয়াল মাসে পাঠাইলেন? রবি শব্দের অর্থ হলো বসন্তকাল। রবিউল আউয়াল হলো প্রথম বসন্ত, রবিউল সানি হলো দ্বিতীয় বসন্ত। বাজারে আপনারা অভিজ্ঞ মানুষ বলেন তো বসন্তকাল হলো এমন একটা কাল প্রতিটি গাছে গাছে সবুজ পাতায় ভরে যায়। কথা বলেন ঠিক কিনা? বসন্তকাল হলো এমন কাল যেই কালের মধ্যে জমিনের মধ্যে না বেশি গরম না বেশি ঠান্ডা, মৃত জমিনগুলো সবুজে ভরপুর হয়ে যায়। আল্লাহ তাআলা নবীজিকে বললেন নবী গো, রবিউল আউয়াল মাসে পাঠাইছি কারণ হলো আপনার দ্বারা যে দিলগুলো মরে গিয়েছে ওই মৃত দিলগুলো আমি আল্লাহ জিন্দা করতে চাই। সুবহানাল্লাহ। জমিন যেমন বসন্তকালে জীবিত হয়ে যায়, গাছগুলো যেমন সবুজ শ্যামল পাতা ছেড়ে জীবিত হয়ে যায়, ও নবীজি আমি আল্লাহ চাই আপনার দ্বারা মৃত দিলগুলোকে আমি আল্লাহ জীবিত করব। নবীজি দুই নম্বর কারণ হলো রমজান মাস এমনিতেই দামি মাস, মুহররম মাস এমনিতেই দামি মাস। আমি যদি আপনাকে মুহররম মাসে পাঠাইতাম, রমজানে পাঠাইতাম, মানুষ বলতো রমজানের কারণে মুহাম্মাদের দাম বেড়ে গেছে, মানুষ বলতো মুহররম মাসের কারণে নবীজির দাম বেড়ে গেছে। কিন্তু নবী গো, আমি রবিউল আউয়াল মাসে পাঠাইয়া রবিউল আউয়ালের দাম বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। সোমবারে নবীজি দুনিয়ায় আগমন করেছে। প্রশ্ন করতে পারেন সোমবারে কেন আল্লাহ তাআলা পাঠাইলেন? সোমবার হলো সপ্তাহের মাঝের দিন। শুক্র শনি রবি মঙ্গল বুধ বৃহস্পতি, মাঝখানের দিন হলো সোমবার। বুঝছেন? নবীকে সোমবারে পাঠাইয়া পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দিলেন, পৃথিবীর মানুষেরা হে নবীর উম্মতেরা, আমি তোমাদেরকে মধ্যবর্তী উম্মত হিসেবে দুনিয়ায় পাঠাইছি। সুবহানাল্লাহ। তোমরা যেহেতু মধ্যবর্তী উম্মত, তোমাদের নবীকে আমি আল্লাহ মধ্যবর্তী নবী বানায়া পাঠাইছি। কোরআনের আয়াত ছিল ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা। আমি আল্লাহ তোমাদেরকে মধ্যবর্তী উম্মত বানাইয়া মধ্যমপন্থী উম্মত বানাইয়া পাঠাইছি। এবার প্রশ্ন করবেন নবীজি রবিউল আউয়াল মাসে নবীজি না রাতে জন্মগ্রহণ করেছে না দিনের আলোতে জন্মগ্রহণ করেছে? ফজরের সময় নবীজি জন্মগ্রহণ করেছে। ফজরের সময় কেন
আল্লাহ তাআলা নবীজিকে পাঠাইলেন। এই ফজরের সময়টা হলো কোরআন তেলাওয়াতের সময়, ফজরের সময় হলো ফেরেশতা নাযিল হওয়ার সময়, ফজরের সময় হলো আসমান থেকে ফেরেশতারা একত্রিত হয়ে কোরআন তেলাওয়াত করে। যখন মসজিদের মধ্যে ফজরের তেলাওয়াত করা হয় তখন আল্লাহ তাআলা আসমানি ফেরেশতা জমিনের মধ্যে পাঠায়া দেয়। ভাইরা আমার, দুই ধরনের ফেরেশতা জমিনের মধ্যে ডিউটি পালন করে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জমিনের মধ্যে পাঠান ফজরের সময় আর আসরের সময়। একদল ফজরের সময় এসে আসর পর্যন্ত ডিউটি করে, আরেকদল আসরের সময় এসে ফজর পর্যন্ত ডিউটি পালন করে। প্রশ্ন করবেন এদের ডিউটি গুলো কি? এদের ডিউটি হলো আমাকে আপনাকে হেফাজত করা। এদের ডিউটি কি? আপনাকে আমাকে হেফাজত করা। আপনারা মনে হয় ঘুমাই গেছেন, কষ্ট হয় আপনাদের? কষ্ট হইলে আগে আগে ছেড়ে দিব, আমারও যাইতে বলে। কষ্ট হয় না তো? চলবে ইনশাআল্লাহ। বাজান, ফেরেশতারা বলতেছিলাম দুই সময় আসে, ফজরে আর আসরে। কেন আসে? আমাকে আপনাকে হেফাজত করার জন্য। কেন আসে বলেন? আমাকে আপনাকে হেফাজত করার জন্য। ফেরেশতারা যদি না থাকতো তাহলে এই যে জঙ্গলের প্রাণীরা, সাপ বিচ্ছুরা আমাকে আপনাকে থাকতে দিত, জিন জাতি আমাকে আপনাকে পৃথিবীতে বসবাস করতে দিত। আল্লাহ তাআলা এই ফেরেশতাদের মাধ্যমে আমাকে আপনাকে হেফাজত করেন। যখন নাকি তকদিরে লেখা হয়ে যায় যে এখন বিপদ ঘটবে, তখন ফেরেশতারা হাত উঠায় নেয়, তখন আর তারা হেফাজত করে। যখন তকদিরে লেখা হয়ে যায় যে ওখানে গিয়ে গাড়ির অ্যাক্সিডেন্ট করবে, আল্লাহ তাআলা পারমিশন দিয়ে দেয় যে তকদিরে লেখা, ফেরেশতারা হাত উঠায় নেয় আর হেফাজত করে। অনেক সময় দেখবেন মানুষ বলে মরতে মরতে বাচ্চা গেছি, যেই অবস্থা হয়েছিল এই যে বাচ্চা ফেরা কোনো সুযোগ ছিল, বলে কি বলেন? বলেন বাঁচাইল কে? আল্লাহ। ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা হেফাজত করেছে। দুই নম্বর ফেরেশতাদের কাজ হলো, আমি আপনি যে আমলগুলো করি, দুই কাঁধে দুইজন আছে না নাই? এদের কাজ হলো এইখানে, সুবহানাল্লাহ বলেন। এদের মধ্যে একজন হলো নেক লেখেন, কিরামান কাতিবিন, সম্মানিত দুই ফেরেশতা। একজন নেক লেখেন আর একজন গুনাহ লেখেন। যে নেক লেখেন সে হলেন নেতা, সে কি নেতা, আর যে গুনাহ লেখেন সে হলেন তার অধীনস্থ। এখন যখন বান্দা নেকের নিয়ত করে ওয়াজ মাহফিলে যাবার জন্য নিয়ত করছে যে আমি ওয়াজ মাহফিলে যাব, এই নিয়ত করার সাথে সাথে ওই ফেরেশতা একটা নেকি লেখে। এখন যখন নিয়তের পর আমল শুরু করে, বাড়ি থেকে নিয়ত করছে ওয়াজ মাহফিলে যাবে, এরপর আয়েশা বসে গেছে, এবার ফেরেশতা 10টা নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। কারো যদি নিয়ত ভালো হয়, পরিশুদ্ধ নিয়ত নিয়ে যদি কেউ বসে, শুধু 10 নয় 10-এর সাথে 700 গুণ করে আমল দেয়। সুবহানাল্লাহ। আর বান্দা যখন গুনাহ করে তখন ওই যে অধীনস্থ ফেরেশতা সে বলে, ভাই আমি শাহ, এবার এই তো গুনাহ করার ইচ্ছা করছে, গুনাহ কি লেখুনি? একটা গুনাহ লিখে দেই। তখন তাকে ধমক দিয়ে বলে, সে কি গুনাহ করছে? বলে না। তুই লিখবি কে রে? তোমার বলি কেন? আচ্ছা লিখলাম। এবার বান্দা গুনাহ করে ফেলছে। গুনাহ করার পরে এখন বলতেছে, নেতা গুনাহ তো একটা করে ফেলছে, এখন লেখুনি, লিখিস না। এখন যদি লেখো আর আল্লাহর এই বান্দা একটু পরে যদি আবার তওবা করে আল্লাহর কাছে মাফ চায়, তাহলে আবার তো বুঝতে হবে এত কষ্ট করে লিখবি, আমার মুসবি দরকার, একটু থাম না, দেখি। এবার বান্দা যখন আল্লাহর কাছে দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে কাঁদে, রমান গুনাহ হয়ে গেছে, কবালি অপরাধ হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন। চোখের পানি নাকে গলায় সারা দেয়, আল্লাহ তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। দেখছেন আল্লাহ তাআলা কত বড় দয়ার মালিক না, দয়াশীল। এই জন্য আমার ভাইরা, ফেরেশতাদের 2 নম্বর কাজ হলো তারা
আমাদের নেকি বুদ্ধি এগুলো সংরক্ষণ করে। আমরা যা কিছু সব ফেরেশতারা সংরক্ষণ করেন। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমরা যা কিছু বলি এগুলো সব ফেরেশতারা সংরক্ষণ করে। এজন্য আমার বাবাজি না, এগুলো হলো ফেরেশতাদের কাজ। ফেরেশতারা পৃথিবীর মধ্যে আসে, তো তারা কখন আসে? একটা সময় হলো ফজরের সময়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ তাআলা বলেন, যখন নাকি কোরআন তেলাওয়াত করা হয় ফজরের সময়, ফেরেশতারা যখন নাজিল হয়, ওই সময় ফেরেশতারা নাজিল হয়, ওই সময় রহমত নাজিল হয়। ও নবীজি, আমি ওই সময় আপনাকে দুনিয়ায় পাঠাইছি। কেন পাঠাইছি? কেন দিনের আলোতে পাঠাইলাম না? কেন রাতের আধারে পাঠাইলাম না? কারণ ফজরের সময়টা এসে একটা সূর্য উদিত হবে, এই সুসংবাদ দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি, আমি আল্লাহ ফজরের সময় আপনাকে পৃথিবীর মধ্যে পাঠাইলাম, নবুয়তের সূর্যের সুসংবাদ পৃথিবীর মানুষদেরকে দিয়েছি। দয়ার নবী, মায়ার নবী, শুয়ে আছেন মদিনায়। দয়ার নবী, মায়ার নবী, শুয়ে আছেন মদিনায়। আমার বাজিরা, আল্লাহ নবীজিকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন। নবীজি দুনিয়ার মধ্যে আসলেন এতিম অবস্থায়। আল্লাহ তাআলা বললেন, নবী গো, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আমি আল্লাহ আপনাকে এতিম পেয়েছি, এতিম ফাআওয়া। আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিয়েছি। বলেন না, আশ্রয় দিয়েছেন কে? এই জন্য নবীজির বয়স যখন 6 বছর হয়েছে, মা পৃথিবী থেকে চলে গিয়েছে। বয়স যখন 8 বছর 2 মাস হয়েছে, দাদা পৃথিবী থেকে চলে গিয়েছে। বয়স যখন 12 বছর হয়েছে, চাচা পৃথিবী থেকে চলে গিয়েছে। এতিম নবী পৃথিবীর মধ্যে এতিম হয়ে গিয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী, এতগুলো মাথার উপরে ছায়া আমি আল্লাহ কেন সরাইছি? কারণ আমি আল্লাহ দেখিয়ে দিয়েছি। বলেন না, পথ দেখায় কে? নবীজি যেই মক্কা শহরে এসেছেন, এই মক্কার জমিনটা এত ভালো নয়। জাহিলিয়াতের জমানা চলতেছিল। মানুষ এক দিনারের জন্য মানুষকে হত্যা করতে দ্বিধাবোধ করত না। গর্ভবতী মহিলা রাস্তা থেকে হেঁটে যাচ্ছে। জাহিলিয়াতের জমানার মানুষগুলো এত বর্বর ছিল, এত বর্বর মানুষ। ওই গর্ভবতী মহিলাকে ডেকে বলতো, একজন আরেকজনকে বলতো তার পেটে ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা। একজন বলতো ছেলে বাচ্চা, আরেকজন বলতো মেয়ে বাচ্চা। যখন নাকি দুইজনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যেত, এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নিত যে না, আয় মহিলার পেটটা ছেড়ে দেখি, তুই ফার্স্ট হও না আমি ফার্স্ট হই। বলেন না নাউজুবিল্লাহ। এত বড় বড় জাতি ছিল এই আমি জাহিলিয়াতের জামানায়। আল্লাহ নবীজিকে ডাক দিয়ে বলেন, নবী গো, এই জমানার মানুষগুলোকে হেদায়েত করা বড় কঠিন হয়ে যাবে। আপনি জানতেন না তাদেরকে কিভাবে হেদায়েত করতে হয়, কিভাবে তাদেরকে রাস্তায় আনতে হয়, কিভাবে তাদেরকে পথ চিনাইতে হয়, দ্বীনের প্রতি আনতে হয়। নবীজি আপনি জানতেন না, ফাহাদা আমি আল্লাহ আপনাকে শিখাইছি। সুবহানাল্লাহ। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা
আপনার ছিল না কোনো অর্থকড়ি, ছিল না কোনো টাকা পয়সা, আইল, আপনি ছিলেন অসহায় অবস্থায়, গরিব অবস্থায়, ফাআগনা, আমি আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিয়েছি। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ধনী বানাইছেন কেমনে? আবু নবীজি একটা আবু বকর আপনাকে দিয়েছি। কেমন আবু বকর আপনাকে দিয়েছি? যে আবু বকর জীবনে যাই কাম করেছে আপনার কদমের সামনে ছেড়েছে। কেমন আবু বকর দিয়েছি? নবীজি দাঁড়িয়ে বললেন তাবুকের যুদ্ধ হবে। নবীজি ডাক দিয়ে বললেন, কে আছো এই যুদ্ধের মধ্যে দান করবা? যার যার সামর্থ্য আছে যুদ্ধের মধ্যে দান করবা, কেউ কি মনে করবা না? আবু বকর বাড়িতে চলে গেলেন। মনে মনে চিন্তা করলেন, আবু বকরের তো বেশি সামারা নাই, আজকে আবু বকরের আগে আমি ফার্স্ট হয়ে যাব, আমি বেশি দান করবো। আমার বাড়িতে চলে গেলেন, আবু বকর বাড়িতে চলে গেলেন। কিন্তু যখন নাকি দুইজনের সামারা নিয়ে আসলেন, নবীজি প্রশ্ন করলেন, আবু বকর রে, তুমি যুদ্ধের জন্য কি এনেছো? ওমর তুমি কি এনেছো? ওসমান তুমি কি এনেছো? ওমর ডাকতে বলেন, নবী গো, আমার ঘরের মধ্যে যা ছিল ভাগ করে অর্ধেক নিয়ে এসেছি। আবু বকর তুমি কি এনেছো? ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে যা কিছু ছিল সব আমি আল্লাহ এবং আল্লাহর রাসূল নিয়ে এসেছি। আবু বকর রে, রাসূলের জন্য সব নিয়ে এসেছো, ঘরে কি রেখে এসেছো? আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, ঘরের মধ্যে কিছুই রাখি না, তবে আমার ঘরের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। ওগো নবীজি, আমার আবু বকরকে আপনাকে দিয়েছি। ওগো নবীজি, শুধু তাই নয়, একটা খাদিজা আপনাকে দিয়েছি। ধনাঢ্য মহিলা ছিলেন খাদিজা, ধনীর ঘরের দুলালি বড় ব্যবসায়ী খাদিজা, মক্কার মধ্যে এত বড় ব্যবসায়ী। ওই সময় ধনী মহিলা খাদিজা যা কিছু উপার্জন করেছেন সব নবীর ধর্মের জন্য ব্যয় করেছেন খাদিজা। নবীজি এই খাদিজাকে কি পরিমাণ ভালোবাসতেন, জীবনের থেকে বেশি ভালোবাসতেন খাদিজা। আজকে একটা পরিবার যদি নবী এবং খাদিজার জীবনীটা একটু বলে, আমি আল্লাহর কসম করে বলি, ওই পরিবারের মধ্যে কোনো অশান্তি থাকতে পারে না। আমার নবীজি এই খাদিজাকে কি পরিমাণ ভালোবাসতেন বাবা। খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, নবীজি বারবার আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে খাদিজা আলোচনা করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, খাদিজার প্রতি যতটা ঈর্ষা আমার হয়, এতটা অন্য স্ত্রীদের প্রতি আমার হয় না। নবীকে ডাক দিয়ে বললেন, নবীজি ওই বৃদ্ধা মহিলা অনেক আগে পৃথিবী থেকে চলে গিয়েছেন, খাদিজা কেন এত বেশি তাকে আপনি ভালোবাসেন? নবীজি বড় রাগান্বিত হলেন, চেহারা লাল হয়ে গেল। ডাক দিয়ে বললেন, আয়েশা, সব সহ্য করতে পারি, কিন্তু আমার খাদিজার ব্যাপারে আঘাত আমি সহ্য করতে পারি না। যখন নাকি নবীজি কোন বকরি জবাই করতেন, ঘরে যখন ভালো খাবার হতো, নবীজি এই খাবারগুলো খাদিজা রাদিয়াল্লাহু আনহার আত্মীয়দের বাড়িতে পৌঁছাইয়া দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী গো, কেন এত বেশি আপনি খাদিজাকে ভালোবাসেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আয়েশা, কেন খাদিজাকে ভালোবাসবো না? তুমি আমার সুখের দিনে আমার সঙ্গী হয়েছো, যেদিন তাইফের ময়দানে আমি যখন বিপদগ্রস্ত হই, আমি যখন ব্যথিত হই, ওই দুঃখের দিনগুলোতে আমার খাদিজা আমার পাশে দাঁড়িয়ে সান্ত্বনা দিয়েছে। আমার বাবাজিরা, এই খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন, নবীজির কাছে আরজ করলেন, আল্লাহর নবী গো, আমার মনে হয় জীবনের শেষ মুহূর্তে, শেষ প্রান্তে চলে এসেছি। ও নবীজি,
আপনার কাছে আমি একটু আরজ করতে চাই, আল্লাহর নবী যখন আমি পৃথিবী থেকে চলে যাব দুইটা জিনিস আপনার কাছে চাই। এক নম্বর হলো গায়ের পোশাকটা আমাকে দিবেন, দুই নম্বর হলো নবী যখন আমাকে দাফন করা হবে আমার কবরের পাশ থেকে যায় না নবী, কবরের পাশে একটু কিছু সময়ের জন্য দাঁড়াবেন। কবরের পাশে দাঁড়াইয়া আপনি যদি দাঁড়ায় থাকেন আমার বিশ্বাস মুনকার নাকির যখন প্রশ্ন করবে কবরের সওয়াল জবাব আমার জন্য সহজ হয়ে যাবে। আমার মায়েরা হযরতে খাদিজা পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন। কবরে নবীজি নিজ হাতে নিজের কাপড়টা দিয়ে নিজে কাপড় দিয়ে কবরের মধ্যে রাখে। সকলে চলে যায়, নবীজি যায় না। কবরের পাশে যাইয়া নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়ে নবীকে ফাতিমা তাকে বাবা চলেন যাই, নবী যায় না, কান্না করে ফাতিমা আমার খাদিজা দুনিয়ার সঙ্গী হয়েছে, আমার খাদিজা কবরে একা একা শুয়ে থাকবে, আমি নবী সহ্য করতে পারি না। আল্লাহর কাছে দুইটা হাত তুলে নবীজি কান্দেন, গো আল্লাহ আমি খাদিজার প্রতি রাজি ছিলাম, আমি খাদিজার প্রতি খুশি ছিলাম, ও আল্লাহ দুনিয়ায় যত কষ্ট হয়েছে খাদিজার সান্ত্বনা পেয়েছি, ও মালিক আমি খাদিজার প্রতি রাজি, আপনি আল্লাহ খাদিজার প্রতি রাজি হয়ে যান। আমার বাবাজিরা এই খাদিজা নবীজির সব নবীজির জন্য সব কিছু বিলীন করে দিয়েছিলেন। খাদিজা আল্লাহ তাআলা বললেন নবী গো আমি আল্লাহ আপনাকে খাদিজা দিয়েছি, আমি আল্লাহ আপনাকে আবু বকর দিয়েছি, আবু বকরের মাধ্যমে খাদিজার মাধ্যমে আমি আল্লাহ আপনাকে ধনাত্মতা দিয়েছি। সুবহানাল্লাহ। খাদিজার মাধ্যমে আবু বকরের মাধ্যমে আমি আল্লাহ আপনার যে দারিদ্রতা ছিল, ইসলামের যে গরিব অবস্থা ছিল, আমি আল্লাহ এটা পরিবর্তন করেছি। ওয়াজাদাকা আইলান ফাওলা। আমার বাবাজিরা আপনাদের কষ্ট হচ্ছে? চলবে তো ইনশাআল্লাহ। দয়ার নবী মায়ার নবী শুয়ে আছেন মদিনায়, দয়ার নবী মায়ার নবী শুয়ে আছেন মদিনায়, মন ছুটে যায় প্রাণ ছুটে যায়, মন ছুটে যায় প্রাণ ছুটে যায়, যাব সোনার মদিনা, দয়ার নবী মায়ার নবী শুয়ে আছেন মদিনায়। আল্লাহু আকবার। আমার বাবাজিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বলেন নবীজি ওয়াজাদাকা আইলান ফাগনা, আপনি ছিলেন অসহায়, আপনি ছিলেন গরীব, ও নবীজি আমি আল্লাহ আপনাকে ধনাত্মতা দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াক্তি নসিহত নবীজিকে করতেছেন। এক নম্বর নসিহত হলো ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ও নবীজি খবরদার এতিম আপনাকে এতিম অবস্থায় আশ্রয় দিয়েছি, আপনি কখনো এতিমদেরকে ধমক দিবেন না, এতিমদেরকে ধমক দিবেন না। আমার বাবাজিরা এতিম আল্লাহ তাআলার কাছে প্রিয়, এতিম ছিলেন আমার নবীজি, এই জন্য যারা এতিম হয় এরা আল্লাহর কাছে প্রিয় হয়। এতিমরা যদি দুনিয়ায় কারো আশ্রয় না থাকে তাদের অভিভাবক হয়ে যায় আল্লাহ। জয় বলেন সুবহানাল্লাহ। এজন্যই নবীজি বলেছেন আনা কাফিরুল ইয়াতীম, আমি এবং এতিমদের লালন পালনকারী,
এতিমদের খোঁজ খবর যারা একটু নেয়, এতিমদের কাছে যারা থাকে, একটু ডাক দেয়, একটু আদর করে জিগায় বাজার ভালো আছো, এই ধরনের এতিমের খোঁজ খবর যারা নেয়, কাহা তাই নবীজি দুইটা আঙুল দেখায় বলেন কিয়ামতের ময়দানে এত কাছাকাছি থাকবো, আঙুল যেমন কাছাকাছি, চিৎকার করে বলবে সুবহানাল্লাহ। এই জন্য এতিমদের লালন পালনকারী যারা হয়, কিয়ামতের ময়দানে এই এতিম এবং এতিমের অভিভাবক এবং এতিমের লালন পালনকারী কিয়ামতের ময়দানে কাছাকাছি থাকবেন, আল্লাহর নবীজির কাছে থাকবেন তিনি জান্নাতে। আরেক হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এতিমের মাথার উপরে হাত বুলায়া দিবা, এতিমের মাথার উপরে যদি হাত বুলায়া দিতে পারো, এই হাতের নিচে যতটুকু চুল পড়বে আল্লাহ তাআলা ততটুকু নেকি তোমার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য এতিমকে যারা ভালোবাসে আল্লাহর কাছে ভালোবাসে, এতিমকে যারা ভালোবাসে নবী তাদেরকে ভালোবাসে। হাদিসের মধ্যে এসেছে বিশর নামে বশির নামে একজন সাহাবী, ছোট্ট সাহাবী, নবীজি ঈদের নামাজ পড়তে যাবে, ঈদের নামাজ পড়ার জন্য নবীজি ঘর থেকে বের হয়েছে। এক কাঁধে হাসান আর এক কাঁধে হুসাইন, নবীজি সাজায়া ঈদের মাঠে নিয়ে যাইতেছেন। ইতিমধ্যে তাকায় দেখে কিছু বাচ্চারা রাস্তার মধ্যে খেলাধুলা আনন্দ করতে করতে, হঠাৎ তাকায় দেখে এই বাচ্চাদের মধ্যে ছোট্ট একটা বাচ্চা, সে খেলাধুলা না, একটা পাথরের উপর বসে এই বাচ্চাটা চিন্তামগ্ন অবস্থা, মলিন চেহারা নিয়ে বসে আছে। নবীজি ডাক দিলেন, এই বাচ্চাটা নবীজির কাছে আসলেন, তখন বললেন, তুমি বসে আছো সকলে খেলাধুলা করে আনন্দ ফুর্তি করে, তুমি কিছু করো না? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা নেই। এই কথাটা নবীজির হৃদয়ের মধ্যে আঘাত আছে। নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা নেই। আল্লাহ নবী হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু কে গ্রাম থেকে নামিয়ে দিলেন, হাসান নেমে যাও। নবীজি কাদের মধ্যে বসে বসে বসিয়া ঈদগাহের দিকে যায় না, বরং বাড়ির দিকে রওনা দিয়েছে। নবীজি বাড়ির দিকে চলে গেলেন। ঘরের দরজায় গিয়ে আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বললেন, রে আয়েশা, তুমি তো সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করবে আয়েশা, আল্লাহ একটা সন্তান আমাদেরকে দিয়েছে আয়েশা। আম্মা জান দরজা খুলে দিলেন। নবীজি ডাক দিয়ে বলেন, রে আয়েশা, এই বাচ্চাটার গোসলের ব্যবস্থা করে দাও, আমি নিজ হাতে বাচ্চাটাকে ডলে ডলে গোসল করে দেব। আমার বাবাজিরা, আম্মা জান পানির ব্যবস্থা করে দিলেন। আম্মা জান হাত দিয়ে পানি ঢালেন, আর নবীজি ডলে ডলে বাচ্চাটাকে গোসল করে দেন। গোসল করাইয়া এবার নবীজি বাচ্চাটাকে বসাইয়া খেজুর এবং মিষ্টান্ন দিয়ে নবীজি তাকে আপ্যায়ন করলেন। আম্মা জানতে বলেন, গোসলের পরে যাও ফাতিমার কাছে গিয়ে বলো হুসাইনের গায়ের কাপড়টা দিয়ে দিতে, হুসাইনের কাপড়টা এই বশিরের গায়ে রাখবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু একটা কাপড়ে বশিরকে পরিয়ে দেওয়া হলো, মিষ্টান্ন আপ্যায়ন করানো হলো, খেজুর দিয়ে আপ্যায়ন করানো হলো। এবার আল্লাহর নবী ভালো করে সাজাইয়া চুলগুলোকে সুন্দর করে নবীজি কাঁধের মধ্যে বসাইয়া, এবার হাসানকেও নেন নাই, হুসাইনকেও নেন নাই, এই বশিরকে কাঁধে বসাইয়া নবীজি গাহিরের দিকে হেঁটে হেঁটে চলে যায়। ওই যে ছোট ছোট বালকেরা রাস্তার মধ্যে আনন্দ ফুর্তি করতেছিল, ওই বালকগুলো যখন নাকি দেখে বশির এতক্ষণ মন খারাপ করে বসেছিল, বশির এখন নবীজির কাঁধে, সকলেই বশিরের দিকে বারবার তাকায়, বশির কি করবি, কেন তুমি নবীজির কাঁধে উঠেছ? এতক্ষণ বশির মনের উপরে বসেছিল, এখন বশির মুখের মধ্যে হাসি ফুটেছে। নবীজি ডাকতে বলেন, বশির, গত ঈদে তুমি কি তোমার বাবার কাঁধে ধরে ঈদগাহে গিয়েছিল? তোমার বাবা ছিল নি? বলে, আল্লাহর নবী গো, হ্যাঁ আমার বাবা ছিল,
আমি বাবার কাঁধে চড়ে দেহে যেতাম, কিন্তু আজ আমার বাবা নাই। অবশ্যই আমি মুহাম্মদ যদি তোমার বাবা হই, আমি মুহাম্মদ যদি সন্তান হিসেবে লালন পালন করি, তোমার কোনো আপত্তি আছে? ছোট্ট মুখে বসির ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমার সৌভাগ্য। অবশ্যই শুনে না, আমি মুহাম্মদ আজ থেকে তোমার বাবা, আর আয়েশা তোমার মা। আমাকে বাবা, আয়েশাকে মা বলে ডাকবা। নবীজি ঈদগাহের দিকে হেঁটে হেঁটে বাচ্চাটাকে নিয়ে চলে গেলেন। নিজের পাশে এতিম বাচ্চাটাকে মিম্বরের পাশে বসাইলেন। লোকেরা বড় আশ্চর্য হয়ে গেল, এই বাচ্চাটা তার, এই বাচ্চাটাকে চিনা। এবার নবীজি লোকদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, এই বাচ্চার নাম হলো বশীর। ওর বাবা যুদ্ধে গিয়ে শহীদ হয়েছে, ওর মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি নবীজি এই বাচ্চাটাকে সম্মান দিয়েছি, এই বাচ্চাটা আজ থেকে আমি নবীর সন্তান। সাহাবীরা রে, শুনে নাও, কেউ যদি কোনো এতিমকে লালন পালন করে, কেউ যদি কোনো এতিমকে পরওয়ারিশ করে, এতিমকে ভালোবাসে, আমি নবীর সাথে কিয়ামতের ময়দানে তার হাসর হবে। আমার বাবাজিরা, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, খবরদার এতিমকে নবী আপনি ধমক দিবেন না। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যারা নাকি এতিমের মাল, দুই শ্রেণীর মানুষ হলো দুর্বল। এক শ্রেণীর হলেন এতিম, দ্বিতীয় শ্রেণী হলেন নারী মহিলা। এই দুই জাতিকে আল্লাহ তাআলা দুর্বল করে পাঠিয়েছেন। এতিমের মাল সহজেই ভক্ষণ করা যায়, জমির আইন ছেড়ে নেওয়া যায়, নিজের জমির সাথে এতিমের জমিন জোর জবরদস্তি করে নেওয়া যায়। দুর্বল এতিম, বাবা নাই, বলার কেউ নাই, এতিমের মালগুলো ভক্ষণ করা যায়। আল্লাহ তাআলা বলেছেন, যারা এতিমের মাল ভক্ষণ করে, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যে ব্যক্তি আল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা। কেউ যদি এতিমের মাল ভক্ষণ করে, অন্যায়ভাবে জুলুম করে, জোর জবরদস্তি করে এতিমের মাল যারা ভক্ষণ করে, তারা এতিমের মাল খাইল না, বরং জাহান্নামের আগুন ভক্ষণ করলো। জয় বলুন নাউযুবিল্লাহ। কোরআনের আয়াত আল্লাহ বলেছে, এতিমের মাল খেলে সে এতিমের মাল খেলো, এতিমের সম্পদ নিল না, সে জাহান্নামের আগুন হলো। এই জন্য এতিম থেকে সাবধান। হাদিসের মধ্যে এসেছে, এতিমের সামনে তোমার সন্তানকে আদর করো। নিজের সন্তানকে এতিমের সামনে চুমা পর্যন্ত দিবা না। কারণ হলো, সন্তানকে যদি এতিমের পাশে, এতিমের সামনে একটা আদর করে চুমা দেন, ওই এতিমের বড় কষ্ট হবে, হায় আজ যদি আমার বাবা থাকতো, আমার বাবার বাঁচত, আমার বাবা চুমা দিত। এই জন্য বাজান, এতিমদের সামনে ভালো ভালো সন্তানদেরকে খাবার খাওয়াবেন। পাশে যদি প্রতিবেশী এতিম হয়, পারলে এতিমদেরকে দিবেন। আর যদি না পারেন, তাহলে গোপনে বাচ্চাদেরকে দিবেন, যাতে আপনার বাচ্চা খাবার নিয়ে এতিম সন্তানদের কাছে না যায়। আপনি আড়ালে খাওয়াবেন, কারণ আপনার বাচ্চার খাবার দেখে এতিম সন্তানটা যদি কষ্ট পেয়ে যায়, আল্লাহর নাম কেঁপে যায়। এই জন্য আমার বাবা ছিল, এই বিষয়গুলো আমাদের খেয়াল, এতিম যাতে কষ্ট না হয়। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। নবীজি, আপনি এতিমদেরকে ধমক দিবেন। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। ভিক্ষুকদেরকে আপনি নিষেধ করবেন। আমরা ভিক্ষুক আসলে ধমক দিয়ে যাও, এখন সময় নেই, বলি কি বলি না বলেন। কেউ কিছু চাইলে বলে, হুজুর এরা নিয়ে সিগারেট খায়। ভিক্ষুক, আপনি টাকা দিবেন, নিয়ে বিড়ি কিনবেন, সিগারেট খাইবেন,
কোন ভিক্ষুক কাছে গাঁজাও খায়, আছে না নাই? ভিক্ষা করে গাঁজা খায়। আপনার এই নেশা যুবক সমাজকে ধ্বংস করে দিয়েছে। যুব সমাজ আজকে নেশা এমন ভাবে আপন করে নিয়েছে যে এই নেশা তার জীবনটাকে ধ্বংস করে দিয়েছে। শিক্ষিত সন্তান এসএসসি পাস করেছে, এ প্লাস পেয়েছে, এইচএসসি পাস করেছে, এ প্লাস পেয়েছে। এই সন্তানটা শিক্ষিত সন্তান, সে আবার চিপার মধ্যে সিগারেট টানে কেন? তাহলে কি শিখল? অথচ প্রতিটি সিগারেটের গায়ের মধ্যে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান মৃত্যুর কারণ, ধূমপান কত যে ক্ষতিকর, এগুলো প্যাকেটের মধ্যে লেখা থাকে। কি থাকে? এই শিক্ষিত সন্তানটা সে আবার কিভাবে জানে? জেনে শুনে প্রত্যেক ক্লাসে এসএসসি পাস করার পরে এসএসসি প্লাস পেয়েছে, এইচএসসি প্লাস, এ প্লাস পেয়েছে। এই সন্তানটা কিভাবে সিগারেট খায় মুখের মধ্যে আপনার দেয়? বলেন তো। আসলে এই সমস্যাগুলো আমরা অভিভাবক জানাচ্ছি। আমরা চাই সন্তানটা ভালো রেজাল্ট, কিন্তু ভালো সন্তানে পরিণত হোক, এর নৈতিক চরিত্র পরিবর্তন হোক, এই সন্তানটা আদর্শ সন্তানে পরিণত হোক, এটা আমরা ভালো করা চাই। আমরা হাজার হাজার টাকা ব্যয় করি সন্তান যাতে পরীক্ষায় প্লাস পায়, এই মাস্টার, ওই ম্যাডাম, ওই কোচিং, ওই স্কুল, ওই কলেজ, কেন? সন্তান রেজাল্ট ভালো করে, কিন্তু আদর্শ সন্তান বানাতে চাই না। আমার বাবাজিরা, এই জন্য সন্তানদেরকে হাদিসের মধ্যে এসেছে 7 বছর বয়স যখন হয়ে যায়, এই 7 বছর বয়সে তাকে নামাজের জন্য তাগিদ, নৈতিকতা শিক্ষা দেওয়ার জন্য বলেছে। 7 বছর বয়সে নামাজের জন্য তাগিদ। 10 বছর যখন হয়ে যায়, ওয়াতরিবুহু ইযা বালাগা আশারা সিনিন, যখন তাদের বয়স 10 বছরে পৌঁছে, তখন নামাজ না পড়লে তাদের পিটা, মারতাম। আমরা পারি না। কেন পারি না? কারণ আমরা নিজেরাই নামাজ পড়ি। কথা বলেন ঠিক কিনা? আমরা নিজেরাই দোষী। এই জন্য সন্তানদেরকে শাসন করতে হবে। আমরা নিজেরা নামাজি হলে পরিবার নামাজি হয়ে যাবে, মা বোন নামাজি হয়ে যাবে, সন্তানরা নামাজি হয়ে যাবে। আমি যদি বালক হতাম, হত্যা করতাম, আমি যদি আমার নজরকে নিচে রাখতাম, আমার পরিবারের সব সদস্য সচেতন হয়ে যেত, আমার স্ত্রী পর্দা করতো, আমার সন্তানদের নজর ঠিক হয়ে যেত, কিন্তু সমস্যা তো আমার। কি বলেন ঠিক কিনা? এই জন্য বাজার সন্তানদেরকে নৈতিকতা শিক্ষা দিতে হবে। যুব সমাজ আজকে জেগেছে, বাংলাদেশের যুব সমাজ জেগেছে। যুব সমাজ যাচ্ছে 47-এ দেশ স্বাধীন হয়েছে, ভাগ হয়েছে। 52-তে যুব সমাজ জেগেছে, বাংলা ভাষা হয়েছে। 71-এ জেগেছে, দেশ স্বাধীন হয়েছে। 24-এ জেগেছে, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছে। আমার বাবাজি, যুবক ভাইয়েরা, আরেকবার জাগতে হবে। যুব সমাজ মাহফিলের আয়োজন করেছে। সারা বাংলাদেশে যত মাহফিল হয় বেশিরভাগ যুব সমাজ আয়োজন, কারণ যুবকদের দ্বারাই সম্ভব। কথা বলুন ঠিক না? বাংলাদেশের যুবকরা দেখিয়ে দিয়েছে, যুবক জাগলে পৃথিবীর কোনো শক্তির আয়োজন করতে পারবে। আমার বাবাজিরা, যুবক ভাইয়েরা, এই জন্য আরেকবার জাগতে হবে। 53 বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে। কত সরকার বাংলাদেশ থেকে এসেছে আর গেছে, একজন সরকার পাই নাই, একটা মুহূর্ত পাই নাই যে বাংলাদেশ দুর্নীতি মুক্ত ছিল। অথচ 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে আমার সোনার বাংলা। এটা আমাদের গর্ব নাকি? আমার বাবাজিরা, বড় কষ্টের সাথে বলতে হবে। অথচ মাত্র 3 থেকে 3.5 বছর আফগানিস্তান স্বাধীন হয়েছে। আফগানিস্তান 3 থেকে 3.5 বছর স্বাধীন হয়েছে, দুর্নীতির নাম গন্ধ সেখানে নাই। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, এই যুবক ভাই, তোমাকে আরেকবার জানতে হবে। সোশ্যালিজম দেখেছি, কমিউনিজম দেখেছি, সেকুলারিজম দেখেছি,
তন্ত্রমন্ত্র দেখেছি, বাংলাদেশের মধ্যে রাষ্ট্রে ইসলাম দেখতে চাই। এই জন্য ইসলাম ছাড়া বাংলাদেশের মধ্যে দুর্নীতি মুক্ত হবে না, ছাত্রাবাস মুক্ত হবে না, বাংলাদেশের মধ্যে ইসলাম ছাড়া নেশা মুক্ত হবে না। এই জন্য এবার ইসলামের বাংলাদেশ আমরা সবাই দেখতে চাই। ইসলাম দিয়ে বাংলাদেশ গড়বে ইনশাআল্লাহ। মানুষ মনে করে সব যদি ইসলামী হয়ে যায় তাইলে তো আমাদের দাঁড়িয়ে রাখতে হবে। যুবকরা মনে করে দাঁড়িয়ে রাখা লাগবে। এরপরে মা বোনেরা মনে করে বাংলাদেশে যদি রাষ্ট্র ইসলামী আইন অনুযায়ী চলে তাহলে তো আমাকে পর্দা করতে হবে, নামাজ পড়তে হবে। কি দরকার? যেরকম আছে তো ভালোই আছে, ঠিক না বাবারে? ইসলাম জোর করে কখনো কাউকে পালন করায় না। ইসলাম জোর করে কাউকে ইসলাম ধর্ম চাপিয়ে দেয় না। ইসলাম ধর্ম যখন প্রতিষ্ঠিত হয়ে যায়, দাঁড়িয়ে রাখাকে একটা যুবক নিজে সৌভাগ্য মনে করবে, দাঁড়িয়ে রাখাকে নিজে টুপি দেওয়াকে যুবক সৌভাগ্য মনে করবে, সুন্নতি লিবাস পরাকে যুবক সৌভাগ্য মনে করবে, পর্দা করাকে মা বোন সৌভাগ্য মনে করবে, নামাজ পড়াকে মানুষ নিজের সৌভাগ্য মনে করবে। ঠিক না? এই জন্য ইসলাম আসলে আপনাকে বাধ্য করতে হবে না যে আপনি নামাজ পড়েন, আপনি নামাজি হয়ে যাবেন। আপনাকে বাধ্য করতে হবে না আপনি দাঁড়িয়ে রাখেন, বরং আপনি দাঁড়িয়ে রাখার না নিজের ভালো ভালো কারণ মনে করবেন যে এটা আমার জন্য ভালো। ভাইরা, এই জন্য অনেক কিছু দেখেছি, বাংলাদেশ ইসলামকে দেখতে চায়। আল্লাহ কবুল করেন সকলে বলে আমিন। আমার বাবাজিরা, এমন অবস্থা হয়েছে সমাজের মধ্যে মাদকের ছড়াছড়ি। এই জন্য যুবক ভাইয়েরা যদি সচেতন হয়, সভা সেমিনার করে, যদি ঐক্যবদ্ধ হয়, যুব সমাজ যদি তৈরি করে এবং মাদকের বিরুদ্ধে যদি তারা অ্যাকশন নেয়, আমি আশা করি সমাজের মধ্যে মাদক থাকবে না। ঠিক কিনা বলেন? এক যুবক ভাই নতুন মদ খাইছে, নতুন মদ খাইয়া এখন আপনার রাস্তা তো তিনটা দেখে, কোনো মতে কষ্টে বাড়িতে গেছে, নেশা করে বাড়িতে গিয়া এখন আর ঘরে দরজা চিনে না, ঘুরতে ঘুরতে গরুর ঘরে ঢুকছে। গরুর ঘরে ঢুকে গরুর লেজ ধরে কয়, আমি না রে, মিস্ত্রির নাম আমি। গরুর লেজ ধরে কয়, আমি না রে, প্রতিদিন সিঁথি দুইটা করতি রে, আজকে চুলের সিঁথি একটা করলি। এই জন্য কুল্লু মুস্কিরিন হারাম, হাদিসের মধ্যে এসেছে প্রত্যেকটা নেশা হারাম। দুনিয়ার মধ্যে যারা নেশাগ্রস্ত হবে, যারা নেশা করবে হাসরের ময়দানে এবং জান্নাতে গিয়ে আল্লাহ তাআলা তাদেরকে মদ জাতীয় যে নেশা, জান্নাতের যে নেশা হবে, এটা আল্লাহ তাআলা তাদেরকে দিবেন। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে মদের নহর দিবেন। যুবক ভাইয়েরা, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা দুধের নহর দিবেন, জান্নাতের মধ্যে মধুর নহর দিবেন, সুপ্রিয় পানির নহর আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আনহারুম মিন মাইন গায়রু আসিফ وأنهار من لبن لم يتغير طعمه, এবং দুধ দিবেন যার স্বাদ অপরিবর্তনীয়। সুবহানাল্লাহ। চার নদী, চার নহর একসাথে চলবে, চারটা নাম, একটা নদী মনে করেন, এর থেকে চার ধরনের পানি চলবে। একদিক দিয়ে পানি, একদিক দিয়ে মধু, একদিক দিয়ে দুধ, একদিক দিয়ে শরাব, মদ। যখন এই আয়াতটা নাযিল হয় তখন একজন ইহুদি প্রশ্ন করছে, ও কোরআনের মধ্যে আয়াত নাযিল হয়েছে একসাথে চারটে নহর, এক নদীতে চারটে নহর চলবে, এটা কিভাবে সম্ভব? যুবক ভাইরা, একটু কিছু সময়ের জন্য আমরা থামি, হ্যাঁ, শেষ করে দিব। আমরা বুঝছি আপনাদের কষ্ট হইতেছে, শেষ করে দেব ইনশাআল্লাহ। তো বলতেছিলাম, দেখেন একটু খেয়াল করেন, মনোযোগ আছে সবার? ইনশাআল্লাহ। একটু হাত উঠাই, আল্লাহকে দেখাই, হাতগুলো একটু নাড়া দেই।
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ এই মাহফিলকে কবুল করেন। আজকের এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, ইহুদি প্রশ্ন করছে যে একসাথে 4 নদী, 4 ধরনের নহর কিভাবে প্রবাহিত হবে? আমরা তো জানি এক নদী এক ধরনের পানি যায় না। এবার আল্লাহর নবী সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, যাকে খালিদ সাইফুল্লাহ বলা হয়, এই ইহুদি আসছে যে খালিদ, এই প্রশ্নের জবাব যদি আমাকে দিতে পারো যে একসাথে 4 নহরের কথা কোরআনে বলা হয়েছে, এটা কিভাবে হবে? হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি অত্যন্ত চতুর মানুষ, চালাক। তিনি বলেন জবাব আমি দিব, তবে শর্ত হলো আমি যদি সঠিক উত্তর দিতে পারি কালিমা পড়ে মুসলমান হব। বলো রাজি আছো? আটকে গেছে। ইহুদি কয় এইটার জবাব কত অসম্ভব। ঠিক আছে, যাও কালিমা পড়ে মুসলমান হব। কান্দে বসেই বলেন। এবার খালিদ রাদিয়াল্লাহু তাআলা বেশি দূরে না একটু জাহান্নামের দিকে তাকায় দেখলে হুলি আল্লাহ তাআলা তোমার চেহারার মধ্যে 4 ধরনের পানি রেখে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কান থেকে একটা পানি বের হয়, ওই পানিটা তোমার কানের পানি কি হয় না মিলে লাগে? রাইহুদি কান থেকে যে পানি বের হয় এই পানিটা বড় তিতা হয়। তোমার নাক থেকে একটা পানি বের হয়, এই পানিটা আঠালো হয়। তোমার চোখ থেকে একটা পানি বের হয়, লবণাক্ত হয়। তোমার মুখ থেকে একটা পানি বের হয় ইহুদি, এই পানিটা মিষ্টি হয়। কথা বলেন ঠিক কি? আল্লাহ নবী সাহাবী ডাক দিয়ে বলেন ইহুদি, যেই পানি চেহারার মধ্য থেকে 4 ধরনের পানি বের করতে পারে, যেই পানি চেহারা থেকে নিয়ে কান থেকে তিক্ত পানি বের করতে পারে, নাক থেকে আঠালো পানি বের করতে পারে, চোখ থেকে লবণাক্ত পানি বের করতে পারে, যেই মালিক মুখ থেকে মিষ্টি পানি বের করতে পারে, ওই মালিক জান্নাতে এক নদী দিয়ে 4 নহর পানি করতে পারেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এবার এখানে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু হাত চেপে ধরলেন, রে খালিদ হেরে গেছে। কত মুসলমানদের সাথে বহস করেছি, মতানক্য করেছি, রে খালিদ মতানক্য করেছি, কিন্তু মুসলমান আমাকে হারাতে পারে না। আজকে জায়গা মতো পড়ে গিয়েছি, কালিমা পড়ে আপনার মুসলমান। চিন্তা করছেন তাহলে আল্লাহ পারেন কিনা ভাই? তাহলে আজকে যারা নেশার সাথে জড়িত, জান্নাতের সেই নেশার ঘ্রাণ